কান্না করো না কিন্তু একদম, দেখো তো, কান্না করো না, কান্না করো না। আরে বাবা কান্না করো না বলছি, এরকম করো না, বোঝো না কেন? গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগস ফ্যামিলির আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমাদের তো উঠতে উঠতে অ্যাজ ইউজুয়াল 8টা বাজে গেছে আমার উঠতে উঠতে। নন্দিনা কিন্তু অনেক সকালেই উঠেছে, আমি ওঠার কিছুক্ষণের মধ্যে স্নান টান সব কিছু কমপ্লিট। তো তারপরে আমি একটু বাজারে গেলাম, একবার বাজারে গিয়ে চাল নিয়ে আসলাম। চালের প্রবলেম হচ্ছে আমাদের, মানে ভাতগুলো কেমন যেন হয় একটু, মানে আটা টাটা নেই, কেমন যেন মানে ঝরঝরিয়া টাইপের, ভালো লাগে না খেতে। তো আজকে চালটা চেঞ্জ করে নিয়ে আসলাম। আর ওর ফেভারিট যে খাবার তোমাদের একবার দেখাই। না না দেখিও না। কেন? না বরাবর যাবে নাকি? ও হো হো। আর তোমাদের দিদি ভাইকে আজকে কিন্তু মোটামুটি ভালোই লাগছে। সকালবেলা জিজ্ঞেস করলাম কি গো কেমন, তো বলছে যে না আজকে একটু মোটামুটি ঠিকই আছি, ভালোই লাগছে আজকে। সকালের দিকে ঠিকই লাগে প্রত্যেকদিনই, হ্যাঁ। যত মানে বেলা হয়, যত আর কি দিনটা আগায় আস্তে আস্তে এগোবে তত আমার প্রবলেম শুরু। তো এই দেখো তোমাদের দিদি ভাইয়ের ফেভারিট মুখী কচু। কচু। এই কচু আমি হলো হচ্ছে শুয়োর, শুয়োর শুয়োরের কচুটা না হলে কি শুয়োর খুশি হয়? তোমার দাদা ভাই আমার নাম দিয়েছে কচু, আমার ফেভারিট দেখে আমার নাম দিয়েছে আমি নাকি শুয়োর। তো ওই কচু খাবে দেখে এখন কচুর সঙ্গে একটা মাছ হলে ভালো হয়, মাছ দিয়ে কচু। এই যে দেখো মাছ নিয়ে এসেছি, এখানে কাতল মাছ 400 টাকা কিলো। তবে ভালো ব্যাপার কি জানো, পুরো মাছটাকে ছেলে ছেলে একদম মানে কি বলে আঁশ ঠাস ছাড়িয়ে সুন্দর করে বেঁচে রেখেছে, প্লাস মাথা বাত দিয়ে 400 টাকা কিলো। তো আমি মোটামুটি 150 টাকার মাছ নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি এই যে হচ্ছে মাছের তেল। মাছটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ লবণ হলুদটা এখনো মাখিনি, শুধু দিয়ে রাখছে আর কি উপরে। তো এদিকে দেখো মাছের তেল অনেকটাই কিন্তু তোমার দাদাভাই নিয়ে আসে, মাছও অনেকগুলো, আমরা দুজন মানুষ মাছের তেলটা বিক্রি করে ওরা 50 টাকা, মানে একটা মাছের তেল। কয় পিস মাছ আছে দেখি, দেখে বলি যে একদম বড় বড় দেখো পিসগুলো, 1 2, এটা একটু ছোট, এটা সোনা বাবা খাবে। 3 4 5 6 7 8টা মনে হয়। 4 5 6 7 7 এটা নিয়ে 8, হয়তো ওটা নিয়ে 8টা টোটাল। আর 8 মাছের তেলও দেখো অনেকটা। তো মাছের তেলটা যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ভাজবো, আর মাছটা দিয়ে করবো কচুর ডাল। হ্যাঁ, আর মাছটা কিন্তু ওই মাছের মাথা আর হচ্ছে মানে মাছের যে তেলটা আর কি, মাছের তেলটা আর মাছের মাথা বিক্রি করে 50 টাকা। তো আমি বললাম ঠিক আছে আমাকে অর্ধেকটা দাও, আমি আমার খুব খাওয়ার ইচ্ছে হচ্ছে, এটা দেখে ভালো লাগতেছে। তো ওই মানে যে বিক্রি করে দোকানদার, উনি আবার ওইটা আমাকে পরে এমনিতেই দিয়ে দিল, ঠিক আছে নিয়ে যাও। মানে এখানকার মানুষজন একদমই আলাদা। আর তোমাদের দাদাভাই মানে এত খুশি হয়েছে, মাছ সকাল সকাল গেছে, কম দামে পেয়েছে, এত সুন্দর টাটকা মাছ, টাটকা, তারপর তেলটাও ফ্রিতে পেয়েছে, একদম দৌড়ে আসলো, এসে একদম আমাকে মানে বলা শুরু করে যে আমি তো ভাবছি যে কি না, আমি ভাবছি যে তোমাদের দাদাভাই হয়তো মানে যে লোকাল যে ছোট মাছগুলো হয় ওই ধরনের হয়তো মাছ পেয়েছে। তো পরে দেখলাম এই ব্যাপার। আমি সত্যি অনেস্টলি বললাম, আমি ভাবছি যে ওগুলো মাছ পেয়েছে। না না ওগুলো মাছ কোথায় পাই? কোথায় বাধা পেয়েছো? এখানে এখানে এখানে। আর আজকে তোমাদের দিদি ভাইয়ের গাইনোকোলজিস্ট তো কালকে দেখানো হয়েছে, আজকে দেখানো হবে হচ্ছে গ্যাস্ট্রোলজিস্ট। হ্যাঁ, গ্যাস্ট্রোলজিস্ট দেখানো হবে। তো মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের 12টা 1টা কথা বলবো না, 1টা 15 মানে 1:15 অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমরা এই খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব। গতকালকে গাইনোকোলজিস্ট দেখিয়ে ওনার মানে সেরকম মানে ব্লাড রিপোর্ট যা হয়েছে সেটা তো ভালোই দিয়েছে। আর গতকালকে ব্লগে তোমাদের যেটা শেয়ার করার ছিল, ওর অসুস্থতার জন্য তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। মানে নন্দিনাকে ডাক্তার যে দেখেছে না, ওখানে আমাকে যেতে দিয়েছে না অন্য কাউকে, শুধু ও একাই গেছে। এবার ওর সঙ্গে যদি কেউ যেত তো একজন মহিলার প্রয়োজন ছিল, তো মহিলা তো আমাদের সঙ্গে কেউ নেই। এবার মানে ও তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষাই বলতে পারে না, হিন্দিও বলতে পারে না। এবার ডাক্তারকে যে কি ছাতা বলছে, ডাক্তার যে কি ছাতা বুঝছে ভগবান জানে। ওইভাবেই টেস্ট ফেস্ট দিয়েছে, টেস্ট ফেস্ট করিয়ে এই যে কালকে একটাই মাত্র ওষুধ দিয়েছে, তাও কালকে দেওয়াই খাওয়াই হয়নি, অ্যাপ্লাই করা হয়নি। তো আজকে গাইনোকোলজিস্ট দেখাবো। ওই ওর মাথা ঘোরায়, ঠিকঠাক হজম হয় না, বদ হজম হয়, হ্যাঁ, তারপরে রুচি কম, ওয়েট কমে যাচ্ছে, মাথা ব্যথা করে, এই সমস্ত বিষয় নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে আর কি আজকে ডাক্তার দেখাবো, গ্যাস্ট্রোলজিস্ট। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবকিছু করে তারপর সোজা গ্যাস্ট্রোলজিস্টের কাছে
দেখানোর পর টেস্ট ফেস্ট যা আছে করিয়ে মানে চেক আপ টেক আপ করানোর পর তারপর বোঝা যাবে যে কতদূর কী। তো তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথে থেকো, তাহলেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কেমন? তো এখন খাচ্ছি হচ্ছে কালকের দেখো ফুলকপি মূলো টুলো একখানে রান্না করছে, ওই সবজিটা ছিল। আর এখন মানে এখনকার খাওয়ার জন্য দুটো মাছ ভেজে নিলাম, আর হচ্ছে মাছের তেল ভাজলাম বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে ভাতটা হচ্ছে গরম গরম, শুধু কালকের তরকারিটা ছিল। তো ভেবেছিলাম সকালবেলা ভাত বানিয়ে ওইটুকুই আগে খাবো, কিন্তু যাওয়ার আগে কি বাকি রান্নাগুলো আর কি করে যাবো। তো তোমাদের তাহলে ভাত হতে হতে মাছ নিয়ে আসলো, তো পরে ভাতে আর আলু সিদ্ধ দেইনি, পরে মাছের তেলটাই ভাজলাম। তো আমি আগেই খেতে বসে গেছি, কারণ আমার খেয়ে আবার রান্নাটা করতে হবে। এদিকে সোনাকে দুধ গরম করে দিলাম, ওকে দুধ গরম করে দিতে দিতে আমি এদিকে মাছ ভাজা মাছের তেলটা ভাজলাম, ভেজে আমি এদিকে খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে রেডি করে রেখেছি। এখন সোনারও খাওয়া হয়ে গেছে, ও এদিকে খাবে আর আমি এদিকে রান্না করবো। আর রান্নার এখন আমার মানে মাছের ঝোলের মাছটাও ভাজার বাকি রয়েছে, মাছের ঝোলটাও করতে হবে কচু দিয়ে। তো ওগুলো হচ্ছে পরেকার জন্য রান্না। তো এদিকে সোনা বাবা দেখো ঘুমিয়ে পড়েছে, মানে ছেলেটাকে যে একটু নিয়ে থাকবো সেটাই পারি না। এদিকে আমিও দেখো মাথা ওখানে একদম শুয়ে দিয়েছি সোফার মধ্যে। মানে কোথাও যবে থেকে আসছি তবে থেকে মাথাটা এত যন্ত্রণা করে, কোথাও গিয়ে যে একটু মাথাটা দাঁড় করিয়ে বসে থাকবো সেটা আর পারি না। ওই যেখানে সেখানে শুইয়ে দেই, মানে খুবই বিরক্ত লাগে। এমনিতেও শরীর উইক লাগে সে ঠিক আছে, কিন্তু মাথা যন্ত্রণাটা একদম মানে খুবই বিরক্তিকর। তো এইদিকে আবার দেখো যেখানে বসে আছি সুন্দর একটা জানলা, মানে কাচের জানালা, তো ওই দিক দিয়ে একদম বাইরেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মানে সত্যিই আমি ভাবতে পারছি না, মানে এত সুন্দর একটা জায়গায় আসছি, কোনোদিন তো কোথাও বেরোইনি, এরকম জায়গাও দেখিনি, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো ওয়েট করার পর ডাক্তার দেখিয়ে নিলাম, গ্যাস্ট্রোলজি ডাক্তার। তো ডাক্তার দেখানোর পর উনি আবার নিউরোলজিস্ট ডাক্তার দেখানোর কথা বললো। তো ওই ডাক্তার আসবে 3:45। তো এতটা সময় কি করব। তো ওইদিকে 2টার মতন বাজে। তো বাইরের থেকে হালকা একটু টিফিন করে আসলাম, এখন ভিতরে কি আর একটু ওয়েট করব, তারপর ওই ডাক্তারবাবু দেখবে, দেখার পর কি বলবে না বলবে তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি, তাই না? তো তোমাদের দাদাভাই বলে এটা ভারতবর্ষের নাকি সেরা হসপিটাল, জানো তো। তো যাই হোক, হসপিটালে দেখো ভীষণ বড় মানে দেখতে। এদিকে সোনা বাবা একটা পাঁপড় খাচ্ছে, মানে আমরা খেয়েছিলাম রুটি তরকা, তোমাদের দাদাভাই কী যেন একটা খেলো, তো ওখানে সাথে পাঁপড় দিয়েছিল, ওকে হাতে দুটো দিয়েছিলাম, ওগুলোই দেখো সেই তখন থেকে খাচ্ছে। তো আর আমি এদিকে জল নিয়ে বসে আছি, একবার একটু জল খেয়েছে আর জল খাবে না, ও আবার পাঁপড়ই চাচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা। নিউরোলজিস্ট ডাক্তার দেখানোর পর অনেক কিছু টেস্ট লেগে দিয়েছে। তো এখন ল্যাবে চলে এসেছে, এসেই দেখো ড্রেস পরিয়ে দিল। মানে কোথায় কোথায় কখন কি টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। এদিকে ওরা তো আমার ভাষাও বোঝে না, আমি ঠিক করে বলতেও পারছি না। তোমাদের দাদাভাইকে বলি সাথে যাওয়ার জন্য, বলছে মানে বাড়ির লোক অন্য কেউ নট অ্যালাউ। এদিকে তো আমার আরও ভীষণ ভয় করছে। তো যাই হোক, দেখা যাক, ভালো হতে গেলে তো কষ্ট করতেই হবে, তাই না? এখন মোটামুটি রাত্রি 10টা পার হয়ে গেছে। ওই আসার পর থেকেই হসপিটাল দৌড়দৌড়ি করে একটা জার্নির একটা ব্যাপার হচ্ছে। তারপরে খাওয়া দাওয়াটাও টাইমলি করা যাচ্ছে না, কারণ যাচ্ছি এক সময়, আসতেছি অন্য সময়, মানে ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না। কদিন 2-4 দিন হোটেলে খেয়েছি, এখন এখানে রান্না করে খাচ্ছিলাম। নন্দিনেরও মনে হলো যে খরচা কম হবে, এখন রান্না করে খেতে গিয়ে তো আর এক প্রবলেম হয়ে যাচ্ছে। এখন খাওয়া তো সব ঠিকই আছে, কিন্তু এখন ওর শরীরটা এত খারাপ হয়েছে। আজকে ডাক্তার দেখায়, ওখানে ডাক্তার দেখা একটু টিফিন করালাম। টিফিন করানোর পর ওখান থেকে আবার মানে টেস্টের জন্য একটা ল্যাবরেটরিতে যাওয়া হলো। ওইখানে গিয়ে টেস্ট করানো হলো ওকে, মানে টোটাল মিলে ফুল বডি চেক আপ হচ্ছে ওর, আর মাথাও চেক আপ হচ্ছে, মানে মাথা সহ মানে পা অবধি পুরো ফুল বডি চেক আপ হচ্ছে। তো মোটামুটি চেক আপে আমার খরচা করছে, আজকে আমি 24,000 টাকা বিল দিয়েছি অলরেডি। 25,000 টাকা, 200 কম 25,000, মানে 24,800 টাকা বিল দিয়েছি। মানে শুধু ডায়াগনোসিস, মানে টেস্টের, মানে এমআরআই বলো, ব্লাড টেস্ট বলো, যা আছে একদম সব, কোনো কিছু বাদ নেই। তারপরে কালকে আর একটা টেস্ট, এন্ডোস্কোপি যেটা বলে, এন্ডোস্কোপি করবে কালকে, ওখানেও মোটামুটি 5-6 হাজার টাকা যাবে কমসে কম। তারপরে তো ওষুধ আছেই, তাই না? তো এরই মধ্যে আবার তোমাদের দিদিভাইয়ের এমন অবস্থা। আজকে সকালবেলা তোমরা দেখলে মাছ নিয়ে একটু খেতে চেয়েছে, মাছ নিয়ে আসলাম, ও রান্না করেছে, ওটা খাইও নি এখনো।
রাত্রি 10টা পার হয়ে গেছে। আসার পর আমরা আসছি মোটামুটি 8:30 15টায়। এখন অব্দি খেতে পারলাম না, পাপ্পাকে শুধু দুধ গরম করে খাইয়েছি। আর এই ওই গরম করেছে কোনোভাবে। আর এই এখন মোবাইল দেখতে বসিয়ে দিয়েছি। ওকে মোবাইল না দেওয়া ছাড়া কোনো উপায় নেই, এখন আমার একে সামলাতে হচ্ছে। এখন মানে এমন পরিস্থিতি তোমাদের দিদি ভাই, তোমরা হয়তো জানি না তোমরা ফিল করতে পারছো কিনা, কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে তোমাদের দিদি ভাইয়ের জন্য। কান্না করতে চাইছে জানো, তোমাদেরকে মানে আমি যে ভিডিও করে দেখাবো আমার দেখানোরও ইচ্ছা করতেছিল না, যেভাবে কান্না করতেছিল। কান্না করতেছে একদম মানে কি বলবো, এত দুর্বল হয়ে পড়ছে। ওর প্রচণ্ড গ্যাস হচ্ছে, পেট একদম ভরে যাচ্ছে গ্যাসে, আর বমি করতে যাচ্ছে, বমিও হচ্ছে না, মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা করছে, খেতেও পাচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে পড়ে আছে। তো এখন কেন এরকম যে হলো আমি বুঝতে পারছি না। নর্মালি ও যা খেয়েছে আমিও তাই খেয়েছি, আমার কোনো প্রবলেম হয়নি। আমার ভীষণ খিদে লেগেছে, আমি খাবো। মাছ টাছগুলো আছে ও খাইনি, সকালবেলা শুধু একটা ভাজা মাছ খেয়েছে। আর এই যে দেখো আমি তোমাদের দেখাই, এই যে এখানে আসার পর ওই বসিয়েছে, আমি পরে গরম ঠরম করে নামিয়ে রাখলাম, মানে বন্ধ করে রাখলাম যেটা কি বলে চুলাটাকে। তারপরে এই যে ভাত আমি বেড়েছি ওকে খাওয়াবো। তো এবার বলছে এত গ্যাস হচ্ছে, আমার খেতে ইচ্ছে করছে না, বমি পাচ্ছে বারবার বমি যাচ্ছে, বমি করার জন্য যাচ্ছে। এখানে যে সবজি রয়েছে ওই পাশের রুম থেকে দিদিরা দিয়েছে একটু, ওটাও পড়েই আছে, আমরা খেতে পাচ্ছি না। এই যে পাপ্পা তো ওইভাবে বসে আছে। আর তোমাদের দিদি ভাই এই যে একটুখানি আজকে ওষুধ দিয়েছিল, তার মধ্যে দুটো এসে খাওয়ালাম। তো এখন গ্যাসের কথা বলছে, তো গ্যাসের ট্যাবলেট খাওয়ালাম। তো এখন যে এই যে ট্রিটমেন্টটা যে করব, কালকে খালি পেটে যেতে হবে। সকাল 8টার মধ্যে, 8টা 8:30টার মধ্যে আমাদের পৌঁছতে হবে ওই ল্যাবের মধ্যে। তো খালি পেটে যেতে হবে, খালি পেটে ব্লাড নেবে, খালি পেটে কিছু টেস্ট হবে, তারপরে পটি টেস্ট, ইউরিন টেস্ট, সব কিছু টেস্ট হচ্ছে আর কি, ওগুলো হবে। তারপরে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পর কিছু টেস্ট হবে। মানে টেস্ট শুধু আজকে শুরু হয়েছে, আজকে কিছু হয়েছে, কালকে হবে, পরশু হবে, 3 দিন টেস্টই চলবে। তারপরে রিপোর্ট দেখানোর পর ওষুধ নিয়ে আমরা বাড়ি ফিরবো, টিকিট করবো। তো কালকেই ভাবছি টিকিট করবো, 2-4 দিনের মধ্যেই টিকিটটা করতে হবে। কারণ এখানে আর ওখানে মানে বাড়িতে গেলে হয়তো একটু বেশি ভালো লাগবে, এখানে আর ভালো লাগছে না ওর মনে হচ্ছে। আর আপাতত ডাক্তার দেখানো হলো গাইনোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট, তারপর হচ্ছে তোমার নিউরোলজিস্ট, 3টা ডাক্তার। বুঝতেই পারছো এখানে কতটা কস্টলি। আর আমি যেখানে দেখিয়েছি সাইবাবাতে, সেটা তো ছিল ফ্রি ট্রিটমেন্ট, তাই না? আর সেটা আমার হবে ফ্রিতেই হবে, আমার সার্জারিটাও ফ্রিতে হবে, পরের বার আসতে হবে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তখন হবে। কিন্তু এটা অ্যাপয়েন্টমেন্ট তো হয়নি, তো যার জন্য অ্যাপয়েন্টমেন্ট যেহেতু পাইনি, তো ভাবলাম যে হালকা কিছুর মধ্যেই হয়ে যাবে। এখন ডাক্তার দেখাতে গিয়ে মানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোচ্ছে, মানে একটা ভেবে যাচ্ছি কীরকম হয়ে যাচ্ছে। আমি ভাবছি যে 10-15 হাজার টাকার মধ্যে ট্রিটমেন্টটাও হয়ে যাবে, টেস্ট যা একটু টুকটাক করতে লাগে করাই নেবো, বডি চেক আপ হালকা করে নেবো। এবার তা করতে গিয়ে এখন নিউরোলজিস্টও টেস্ট দিচ্ছে, গাইনোলজিস্টও টেস্ট দিচ্ছে, তারপরে এসে কি বলে গ্যাস্ট্রোলজিস্টও টেস্ট দিচ্ছে। টেস্ট করতেই হবে মাস্ট। এবার এই সমস্ত টেস্ট করতে গিয়ে আমার 24,000 টাকা 25,000 টাকা আজকেই হয়ে গেছে, প্লাস কালকে আবার করাবো, পরশু আবার করাবো। তো করিয়ে ওষুধ নিতে হবে। কিন্তু এর মধ্যে এবার কালকে না খেয়ে যাবে, প্লাস পরশু দিন যে সকালবেলা যাবে, পরশু দিন এখন কখন কি যেন বলে ওটাকে অ্যান্ড্রোস্কোপি করানোর জন্য কতটা টাইম যে এখন ওখানে না খেয়ে থাকতে হবে। এই সময় এইভাবে না খেয়ে থাকা, উল্টোপাল্টার সময় খাওয়া দাওয়া করা, তার জন্য আরও বেশি প্রবলেম হবে। আমার এখন এই জায়গাটাই খারাপ লাগছে যে ও এইবার জার্নি করতে হচ্ছে, যাইতে হচ্ছে, এবার বাসে উঠতে পারে না, যে কোনো গাড়িতে উঠলে ওর প্রবলেম হচ্ছে। মানে ওকে নিয়ে যাবে, এদিক ওদিক যাবো, ঠিক করে ট্রিটমেন্ট করানোর জন্য যাবো, সেটাও আমার দ্বারা পসিবল হচ্ছে না এখন। মানে এত খারাপ লাগতেছে আমার। মানে স্ট্রং মানুষ হয়, আচ্ছা ঠিক আছে আমার প্রবলেম হচ্ছে, চলছে কোনো সমস্যা নেই, সেটা একটা ব্যাপার। আর একে যে নিয়ে মানে চলবো সেটাই প্রবলেম। এবার আমি কি করে কি করবো বলো? মানে এখন মনে হচ্ছে যে ফটাফট করে ডাক্তারটা দেখি ওকে বাড়ি নিয়ে পৌঁছলে ও আমার গ্রামের হাওয়া খেলে একটু বেশি ভালো হবে। এই শহরের হাওয়া ভালো লাগছে না। কান্না করবে না কিন্তু একদম, দেখো তো কান্না করতেছে, বারবার কান্না করতেছে। একটা মানে যখনই বলতেছে কিছু তখনই কান্না করতেছে। কান্না করো না, কান্না করো না। আরে বাবা কান্না করো না বলছি, এরকম করো না, বোঝো না কেন? এরকম করলে হয়? তুমি তো বড় হয়েছো, এরকম করলে হয় বাচ্চা মানুষের মতন? টেস্ট ফেস্ট করে ওষুধ টষুধ দিবে, তখন ওষুধটা বেশি কাজে লাগবে, ঠিকঠাক হবে, তাই না?
এখন তোর প্রবলেম কি হচ্ছে সেটা তো আর জানা যাচ্ছে না। আমরা শুধু গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছি, পেট খারাপ, ওই গ্যাসেরটাই মোস্টলি তো গ্যাসের খাচ্ছি, মাথা ঘোরা খাচ্ছি, বমি খাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে কিসের থেকে সেটা তো আর আমরা বুঝতে পারছি না। এবার এতগুলো টেস্ট হচ্ছে যখন, তখন নিশ্চয়ই বোঝা যাবে যে ওখানে কোথেকে কি হচ্ছে না হচ্ছে। তো সেই অনুযায়ী ডক্টর ট্রিটমেন্ট করবে, তাড়াতাড়ি কাজেও লাগবে ট্রিটমেন্টটা, তাই না? তো এই জন্য তার জন্য তো একটু টাইমেরও দরকার। কালকের দিনটা যাবে, পরশু দিনটা যাবে, তারপর মানে মোটামুটি ধরো ওই রবিবার থেকে, শনিবার রাত্রি বা রবিবার থেকে ধীরে ধীরে ওষুধটা কন্টিনিউ করা যাবে। কিন্তু তার আগে তো ওষুধ কন্টিনিউ করতে পারছি না আমি। এখন ওষুধ তো খাওয়ানো যাচ্ছে না, ওর এখন কী প্রবলেম ও সমস্ত কিছু টেস্ট করার পর তো বোঝা যাবে, তাই না? তো তোমরা হয়তো ভাবছো যে এতদিন কেন শেয়ার করিনি। আসলে এখানে এতটা ব্যস্ততা, হাবিজাবি, ওই যে তোমাদের ঘোরাঘুরির মধ্য দিয়ে এত চিল্লা হলের মাঝখানেও তোমাদের সঙ্গে ব্লগ করছি, ওখানে কি আর কোন ডাক্তার দেখাচ্ছি, কেন আসছি, কি এই সমস্ত কিছু শেয়ার করা খুব মুশকিল ব্যাপার। তো আজকে যেমনটা ব্লগ তেমন কিছুই করা হয়নি, ওকে শুধু এইখানে দৌড়দৌড়ি করেই ব্যস্ত। তো ভাবলাম তোমাদের এটাই আজকে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তোমাদের দিদিভাই মানে তোমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, তোমাদের দিদিভাই কান্নাকাটি করছে। এই কান্নাকাটিটা আমার সেদিনও ওইখানে যখন ডাক্তার ফিরিয়ে দিছে আমাদের যে আজকে হবে না কালকে আসো, অনেকটা দূর বলে ও যাতায়াতের প্রবলেম বলে ও কান্না করেই এমন অবস্থা। যা হোক সেদিন মানে কোনোভাবে কন্ট্রোল করে নিয়ে আসলাম। পরের দিন গিয়ে কি যেন বলে গাইনোলজিস্ট দেখিয়ে আসলাম। আজকে কিন্তু আর কোনোভাবে কন্ট্রোল করা যায়, কান্না করছে বলি। কান্না করো নাই ভেবে, ওই যে ভাত বেড়ে গেছি, একটু দেখি ওকে একটু খাওয়াই। মাথাটাই বলে রাখতে পারছে না তুলে, ঘোরে না ব্যথা করে। মাথা ঘুরতেছে, ব্যথা করতেছে। যাই হোক আগে দেখি কটা খাওয়াতে পারি নাকি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার ভীষণ খারাপ লাগছে। যত দেরি করবো ততই তো খারাপ অবস্থা না। আসলাম কিসের জন্য আর হয়ে গেল কি, আসলাম তোমাদের মেইনলি আসছি আমার ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্ট করার জন্য। আর এসে আমি অসুস্থ হয়ে বসছি। আমি বাড়িতে ওকে বলতাম যে তোমাদের কোথাও নিয়ে গেলে মানে রুগী ঠিক থাকবে, তোমরাই অসুস্থ হবে। কথাটা একদম মানে কোনো বিপরীত হলো না। খুব খারাপ লাগছে আমার। 2 দিন অত ওরকম লাগবে, পরে আস্তে আস্তে ধীরে ধীরে মাথা যন্ত্রণাটা কমবে। যত দিন যাচ্ছে তত মাথা যন্ত্রণা বাড়তেছে। মানে আমি কিচ্ছু করতে পারি না, ঘরের রূপ থেকে বেরোলেই, বাইরে বেরোলে না সোনাকে দেখতে পারি, না নিজে ঠিক করে বসে থাকতে পারি, মাথাটা নিয়ে মানে কিচ্ছু ভালো লাগে না। যেখানে যাই ওখানেই মাথা ফেলায় পড়ে থাকে, যেখানে যাই ওখানেই মাথা ফেলায় পড়ে থাকে। আজকে তো এমন হয়েছে, ওইদিকে আমি মাথা নিয়ে ঠিক থাকতে পারতেছি না, তার উপরে প্লাস মানে যতটুকু তোমাদের সাথে যে তোমাদের দাদাভাই, আমি তো পারিই না, ও যে একটু টুকটাক শেয়ার করবে, সোনা বাবার ওইখানে গিয়ে হাত তচার মধ্যে একদম চাপা খাইছে আজকে, ওর হাত একদম এই আঙুলটা একদম ফুলে মোটা হয়ে গেছে। এত দুষ্ট হয়েছে ও, মানে যেমনি কথা শোনে না, সারাক্ষণ গেলে এদিক ওদিক ছোটাছুটি করে, আর ভালো লাগে না। চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করি, দেখি তারপরে তোমাদের দিদিভাইকে খাওয়াতে পারি কিনা। ওষুধ তো খাওয়ালাম, গ্যাস ট্যাবলেটটা, আর এক্সট্রাও 2টো ওষুধ খাওয়ানো হয়েছে, দেখি কতদূর কি হয়, তাই না? তো গ্যাসের ট্যাবলেটটা খেয়ে যাই হোক, পেটটা এখন একটু হালকা হয়েছে। একটুখানি ভাত খেলাম, ভেবেছিলাম আজকে আর খেতেই পারবো না, কারণ পেটটা যা ভার হয়েছিল, মনে হচ্ছে কিছু না কিছু খেয়েছি, ভরপেট মনে হচ্ছিল, এমন গ্যাস হয়েছিল আর কি। তো তোমার দাদাভাই এনে দিল, খেয়ে একটুখানি রেস্ট নিলাম হালকা একটু। তো এখন একটুখানি ভাত খেলাম, তো এদিকে অনেকটা রাতও হয়ে গেছে। তো এখন খেলাম, তারপর তোমার দাদাভাই মাছ এনেছে সকালবেলা, মাছটাও খুব সুন্দর ছিল, তোমরা তো দেখলেই, টাটকা মাছ একদম। এত আশা করে রান্না করেছি কচুর ডাল মাছ দিয়ে, খেতেই পারলাম না জানো তো। বাড়ি এসে এত খারাপ লাগছিল, মানে কিচ্ছু খাওয়া হয়নি সেরকম। তারপরেও শুধু মানে বমি পাচ্ছে, বমি হচ্ছে না, বারবার যাচ্ছি আর আসছি এরকম। লাস্টে অল্প একটু বমি করলাম, করার পর হালকা একটু ভালো লাগলো, পরে আবার ওরকম হচ্ছে। পরে এই গ্যাসের ট্যাবলেট খেয়ে আর কি ঠিক হলো। তো হালকা একটু মাছও খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। কালকে সকাল সকাল উঠতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, কেমন? তো চলো, টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা। হ্যাঁ, সোনা বাবা এইভাবেই বলে দিল, গুড নাইট, টাটা।